আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা যারা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি দেখছি, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি। ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করছি। কোন কোন বিষয়ের উপরে ঈমান রাখা আমাদের সকলের জন্য আবশ্যক এবং কোন কোন বিষয়গুলো ঈমান ধ্বংস করে দেয়, এই অনুষ্ঠানের মাধ্যমে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানতে পারি। একজন ব্যক্তি পূর্ণ ঈমানের অধিকারী হতে চাইলে তার মাঝে কি কি গুণ থাকতে হবে, কোন কোন গুণে গুণান্বিত হওয়া পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির জন্য আবশ্যক। অনুভাবে আমরা জানতে পারি যে পূর্ণ ঈমানের অধিকারী হলে সমাজের মাঝে শান্তি ছড়িয়ে পড়ে। ইসলাম শান্তির বার্তাবাহক। এই বিষয়গুলো একজন পূর্ণ ঈমানের অধিকারী মুমিনের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। আমরাও নিয়ত করি যা যা শ্রবণ করছি সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার, যাতে আপনার আমার জীবনও কল্যাণকর হয় এবং আপনি আমি উভয় জগতে সফল কাম হতে পারি। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিস আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনন্দিন আমার উপরে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হলো 4টি অপবিত্র শয়তানি কাজ। আজকে আমরা জানতে পারবো 4টি এমন কাজ যা অপবিত্র এবং শয়তানি কাজ। আমাদেরকে খেয়াল করতে হবে যে এই 4টি কাজের মধ্যে হতে কোনো একটি কাজ আমি করি কিনা, কিংবা আমার পরিবারের কোনো সদস্য করে কিনা। যদি করে থাকে তাহলে সেটি সমাধানের ব্যবস্থা করা। এই কাজের বদ অভ্যাস থেকে নিজেকে, নিজের পরিবার, নিজের সমাজকে, নিজের নিকটাত্মীয়কে বিরত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই 4টি কাজ কি? আসুন আমরা পবিত্র কোরআনের আলোকে জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি, ওয়াল আজলামু ও ভাগ্য নির্ণায়ক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, সুতরাং এগুলো থেকে বিরত থাকো, বাঁচতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। নিশ্চয় শয়তান এটাই চায় যে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা এবং হিংসা ঢেলে দিক। কিসের মাধ্যমে? মদ ও জুয়ার মাধ্যমে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে বাধা প্রদান করে। ওয়া আনিস সালাতি, এবং নামাজ থেকে বাধা প্রদান করে। ফাহাল আনতুম মুনতাহুন, তবে কি তোমরা বিরত থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত উত্তম রূপে
আপন বান্দাদেরকে নসিহত করেছেন, সর্বপ্রথম ঈমানদার বলে আহ্বান করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি কাজকে উল্লেখ করেছেন, করার পরে ইরশাদ করেছেন এই কাজগুলো হলো শয়তানি নাপাক কাজ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তুমি এই কাজগুলো থেকে বিরত থাকতে পারো তাহলে তুমি সফলতা পাবে। এরপরে আরও বলছেন, এগুলো যেহেতু শয়তানি কাজ, আর শয়তান তো এটাই চায় তোমাদের মাঝে পারস্পরিক শত্রুতা ও হিংসার সম্পর্ক তৈরি করা, এটাই তো শয়তানের কাজ। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে শয়তান চায় আল্লাহ তাআলা জিকির ও নামাজ আদায় করা থেকে বাধা প্রদান করতে। এরপর আল্লাহ তাআলা বলেন যে এখনও কি তোমরা বিরত থাকবে না হে আল্লাহ তাআলার বান্দারা। আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করার পরে শেষে বললেন, এখনও কি তোমরা বিরত থাকবে না? অর্থাৎ এত মন্দ কাজ জানার পরেও কি তোমরা বিরত থাকবে না? আমরা যারা এই অনুষ্ঠান দেখছি, আমরা একটু চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করার পরে, এই কাজগুলো থেকে বাধা প্রদান করার পরে আবার জিজ্ঞেসও করেছেন, এখনও কি তোমরা বিরত থাকবে না? আল্লাহু আকবার। তো সুতরাং এই কাজগুলোকে আমাদের জন্য শত্রু মনে করতে হবে। এই কাজগুলো আমাদের কখনোই করা যাবে না। সে 4টি কাজ কি কি? 1 নম্বরে আমরা জানতে পারলাম মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে আমরা জানতে পারলাম যে বুত তথা মূর্তি, 4র্থ নম্বরে আমরা জানতে পারলাম ভাগ্য নির্ণয়ক তীর। এই 4টি বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন এগুলো হলো শয়তানি অপবিত্র কাজ। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, বর্তমান যুগে আমাদের মুসলমানদের মাঝে অনেকেই এমন রয়েছে যারা এই 4টির মধ্যে হতে কিছু না কিছু কাজের মধ্যে আমরা লিপ্ত আছি, কোনো না কোনো একটি শিকার হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা কত উত্তম রূপে আমাদেরকে নসিহত করেছেন। আমরা যেহেতু আল্লাহ তাআলার বান্দা, তো আসুন না আল্লাহ তাআলার বান্দার পরিচয় দেই, এবং আল্লাহ তাআলার বান্দার পরিচয় দিয়ে আমরা এভাবে আল্লাহ তাআলার দরবারে আরজ করি, যদি এই 4টির মধ্যে হতে কোনো একটি অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে থাকি, আল্লাহ তাআলার দরবারে তওবা করি এবং আল্লাহ তাআলার দরবারে আরজ করি, হে মাওলা, আমার এই বিষয়টি জানা ছিল না, জানার পরে থেকে আমি প্রতিজ্ঞা করছি এরূপ কাজ কখনোই করব না। এবার আসুন সেই 4টি বিষয়কে আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। 1 নম্বরে উল্লেখ করা হয়েছিল মদ পান করা। এই ব্যাপারে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদ কখনোই পান করো না, কেননা তা হলো প্রত্যেক মন্দের মূল। যত খারাপ কাজ আছে তার মূল হিসাবে আখ্যায়িত করা হয়েছে মদ পান করাকে। কেননা মানুষ মদ পান করে, হারাম কাজ করে, গুনাহের কাজ করে, আবার এই মদ পান করার মাধ্যমে মানুষ একাধিক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমাদের মাঝে কারো মাঝে এই ধরনের বদ স্বভাব থাকে, আজই নিয়ত করি এটাকে দূরীভূত করার। নিকট আত্মীয়, সমাজের মাঝে পরিচিত যারা রয়েছে তাদের মাঝে কারো যদি এই বদ স্বভাব থাকে, তাহলে সেটাকে দূর করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাই। মদ পান করা সম্পর্কে হাদিসের মধ্যে অনেক শাস্তি বয়ান করা হয়েছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদ পান করার ব্যাপারে 10 জন ব্যক্তির উপরে লানত প্রেরণ করেছেন, অভিশাপ দিয়েছেন। 1, মদ তৈরিকারীর উপরে; 2, যে ব্যক্তি মদ বানানোর জন্য বলে; 3, যে ব্যক্তি মদ পান করে; 4, যে ব্যক্তি মদের পাত্র উঠায়; 5, যার কাছে মদের পাত্র উঠিয়ে নিয়ে যাওয়া হয়; 6, যে ব্যক্তি মদ পান করায়; 7, যে ব্যক্তি মদ বিক্রি করে; 8, যে ব্যক্তি মদ থেকে উপার্জিত অর্থ আহার করে; 9, যে ব্যক্তি মদ ক্রয় করে; 10, যার জন্য মদ ক্রয় করা হয়েছে। এই 10 ধরনের ব্যক্তির উপরে রাহমাতুল লিল আলামিন, দয়ালু নবী, যিনি উম্মতের জন্য কান্না করেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন।
আল্লাহু আকবার। কারো উপরে যদি রসুলের অভিশাপ থাকে সে তো ইহকাল এবং পরকাল উভয় জগতে ধ্বংস হয়ে যাবে। আসুন আমরা ফিরে আসি নাজাতের পথে। অন্যভাবে যদি আরেকটি হাদিস আমরা লক্ষ্য করি, হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক মদ পান করবে এবং তার নাম পরিবর্তন করে অন্য কিছু রাখবে। তাদের মাথার কাছে বাজনা বাজানো হবে এবং গায়িকারা গান গাইবে। আল্লাহ তাআলা তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন এবং তাদের মধ্যে হতে কিছু লোককে বানর এবং শুয়োর বানিয়ে দিবেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মদ পান করা কত বড় নিন্দনীয় কাজ। এভাবে যদি আরেকটি হাদিস আমরা লক্ষ্য করি, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আমার সম্মানের শপথ, আমার যেই বান্দা মদের এক ঢোক পান করবে আমি তাকে ততটুকুই পুঁচ পান করাবো। আর যে ব্যক্তি আমার ভয়ে তা পরিত্যাগ করবে তবে আমি তাকে পবিত্র হাউস থেকে পান করাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে না চায় উত্তম শরাব পান করতে, উত্তম হাউজের পানি পান করতে? যদি চাই তাহলে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার হুকুম পালনার্থের নিয়তে এই মদ পান করার মন্দ স্বভাবকে ছাড়তে হবে। এবং হাদিসের মাধ্যমে আমরা এটাও বুঝতে পেরেছি যে কিছু সংখ্যক লোক মদের নাম পরিবর্তন করে, যেমন বর্তমান যুগে বিভিন্ন নামে মদ পান করা হয়, মদগুলোর নাম ভিন্ন ভিন্ন রাখা হয়েছে। এই হাদিস সেগুলোর উপরে সত্যায়িত হচ্ছে। কিছু সংখ্যক লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। কেমন ভয়ানক শাস্তি বয়ান করা হয়েছে মদ পান করা সম্পর্কে। এছাড়াও যদি আমরা লক্ষ্য করে থাকি যে মদ পান করার কারণে শারীরিক অনেক ক্ষতি আছে, দুনিয়াবি অনেক ক্ষতি আছে। যেমন মদ পান করার কারণে মানুষ বিভিন্ন ভয়ানক রোগে আক্রান্ত হয়ে যায়। অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে। তারপরে অধিকাংশ সড়ক দুর্ঘটনা মদ পান করে ড্রাইভিং করার কারণে হচ্ছে। এভাবে যদি আমরা আরও দেখি যে হত্যাকাণ্ড এই মদ পান করার কারণে হয়ে যাচ্ছে। এভাবে আমরা যদি আরও লক্ষ্য করি, নারীরা মদ্যপায়ী স্বামীর নির্যাতনের শিকার হচ্ছে এবং এরকম অনেক দেখা যাচ্ছে যে নারীরা মদ্যপায়ীর জিনার কারণে গর্ভবতী হচ্ছে। এভাবে আরও যদি আমরা লক্ষ্য করি, পিতামাতার মধ্য হতে দুজন কিংবা কোনো একজন মদ পান করার কারণে শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবং আমরা এভাবেই দেখতে পাই যে মদ পান করার কারণে অসংখ্য বাচ্চা ইয়েতিমের মতো জীবনযাপন করছে। এভাবে মদ পানকারীর বাড়ির লোকেরা, আত্মীয় স্বজনরা তার ভালোবাসা, তার স্নেহ থেকে বিরত থাকছে। এছাড়াও যদি আমরা দেখি অসংখ্য সম্পদ নষ্ট হচ্ছে, কারণ যে মদ পান করছে তার চিকিৎসার জন্য টাকা ব্যয় হচ্ছে, তার চিকিৎসার জন্য দেশের ব্যবস্থাপনা হিসেবে অর্থ ব্যয় করে হাসপাতাল বানানো হচ্ছে, তার ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে, এগুলোর জন্য অর্থ ব্যয় হচ্ছে। এইভাবে যদি আমরা লক্ষ্য করি, এই একটি বদ স্বভাবের কারণে কতগুলো প্রতিষ্ঠান খুলতে হচ্ছে, কতগুলো অর্থ ব্যয় করতে হচ্ছে, সমাজে বিশৃঙ্খলা কিভাবে ঘটছে, এগুলো সব দূর হবে যদি আপনি আমি এই খারাপ স্বভাবকে মানুষের মাঝ থেকে দূর করতে পারি। যদি কারো মাঝে থাকে তবে দূর করে নেন। আর যদি কারো জানা থাকে যে এই লোক, এই ব্যক্তি, অমুক ব্যক্তি এই মন্দ স্বভাবে অভ্যস্ত আছে, তাকে আল্লাহ তাআলার ভয় দেখিয়ে বিভিন্ন রূপে বুঝিয়ে তাকে আমরা এই মদ্যপানের অভ্যাস থেকে দূরে রাখার চেষ্টা চালাই, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে। আমরা উভয় জাহানে কামিয়াব হতে পারবো, উভয় জাহানের কল্যাণ পেতে পারবো। জুয়া খেলারও অনেক নিন্দা রয়েছে হাদিসের মধ্যে। হযরতে বারিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নর্দ শের, এটা একটি জুয়া খেলার নাম,
যে ব্যক্তি এই খেলা খেললো তবে সে যেন নিজের হাত শূকরের মাংস এবং রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আল্লাহু আকবার। কিরূপ তিরস্কৃত কথা বলা হয়েছে যে শূকরের রক্ত এবং মাংসের মধ্যে হাত ডুবিয়ে দেওয়া, একটি ঘৃণিত কাজের সাথে এটাকে সাদৃশ্য দেওয়া হয়েছে। এভাবেই আমরা যদি আরও লক্ষ্য করি যে হযরতে আবু আব্দুর রহমান খিতমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নার্দ খেলে অর্থাৎ এই জুয়া খেলে অতঃপর নামাজ আদায় করার জন্য জাগ্রত হয়, তবে তার উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে পুজ এবং শূকরের রক্ত দ্বারা উজু করে নামাজের জন্য দণ্ডায়মান হয়েছে। আল্লাহু আকবার। তাহলে জুয়া খেলার পরে কেউ যদি নামাজের জন্য দণ্ডায়মান হয় তারপর সে তিরস্কৃত। নামাজ না পড়লে, নামাজ না হলে কামিয়াব হওয়া কিভাবে সম্ভব? এভাবে যদি আমরা দেখি জুয়ার অনেক ক্ষতির দিক রয়েছে। এই জুয়ার কারণে পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ তৈরি হয়, ঝগড়া সৃষ্টি হয়, এক পর্যায়ে এই ঝগড়া হত্যাকাণ্ড ঘটায়। এই জুয়ার কারণে মিনিটের মধ্যেই মানুষ রাস্তার ফকির হয়ে যায়, সন্তানেরা ইয়েতিমের মতো জীবনযাপন করা শুরু করে। এই জুয়ার কারণেই পরিবারের মানহানি হয়, পরিবারের সদস্যরা মানহানির শিকার হয়। এই জুয়ার কারণেই যদি দেখা হয় বিভিন্ন ফিতনা শুরু হয়। জুয়ার কারণে ডাকাতি চুরি বেড়ে যায়। মানুষ যখন জুয়ার নেশায় বিভোর হয়ে যায় তখন মানুষ নিজের টাকা শেষ হয়ে গেলে অন্যের কাছে ধার চায়। মানুষ ধার দেওয়া বন্ধ করে দিলে তখন সে বিভিন্ন উপায়ে অর্থ হাসিল করার চেষ্টা করে, হয় চুরি করে, না হয় ডাকাতি করে, যে কোনোভাবে নিজের জুয়ার স্বাদ উপভোগ করার জন্য বিভিন্ন ধরনের গুনাহের কাজ করে। একটি গুনাহের কাজ করার জন্য আরও অসংখ্য গুনাহের কাজ করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বদ স্বভাব আমাদের কারো মাঝে থাকলে আজই দূরীভূত করা উচিত, আজই দূরীভূত করা উচিত। অন্যথায় আমরা বিপদগামী হব, দুনিয়া এবং আখিরাতে আমরা ধ্বংস হয়ে যাব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে আমরা যদি লক্ষ্য করতেই থাকি তাহলে অনেকগুলো ক্ষতি আমাদের সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে। এবার আসুন আমরা আরেকটি শব্দ পড়েছি, আনসাব অর্থাৎ মূর্তি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে তা দ্বারা উদ্দেশ্য হলো, অর্থাৎ আনসাব দ্বারা উদ্দেশ্য হলো ওই পাথর যার কাছে অমুসলিমরা নিজের পশু জবাহ করত। এভাবেই ইমাম আবদুল্লাহ বিন আহমদ নাসাবি রহমতুল্লাহ তাআলা বলেন, এটা দ্বারা উদ্দেশ্য হলো মূর্তি, কেননা তা কোনো জায়গায় রেখে তার উপাসনা করা হতো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে আনসাব দ্বারা বাতিল মাবুদ উদ্দেশ্য হতে পারে, আবার এটা দ্বারা একটি পাথরও হতে পারে যার পাশে অমুসলিমরা নিজের পশুকে জবাই করত। তো এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা বা অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা, অন্য কাউকে ইবাদতের ক্ষেত্রে সম্মানিত করা, এগুলো সব হচ্ছে শিরক এবং এগুলো ক্ষমাযোগ্য অপরাধ নয়, বরং এগুলোর কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তো সুতরাং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হবে। আমরা চতুর্থ নম্বরে শুনেছি আজলাম তথা ভাগ্য নির্ণয়ক তীর। তো জাহিলি যুগে মানুষের কাছে তিন ধরনের তীর থাকতো। একটি তীরের মধ্যে লেখা থাকতো হ্যাঁ, আরেকটি তীরের মধ্যে লেখা থাকতো না, আরেকটি তীরে কিছুই লেখা থাকতো না। তো জাহিলি যুগের মানুষরা এই তিন ধরনের তীরকে অনেক মূল্যায়ন করত এবং এই তিন ধরনের তীরের মাধ্যমে নিজের ভাগ্যকে নির্ণয় করত। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছে থাকতো তখন এই তীরগুলোর মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সফলতা পাওয়া যাবে কিনা এই সমাধান খুঁজত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাগ্য নির্ণয়ক তীরকেও শয়তানি কাজের অন্তর্ভুক্ত করেছেন। তো এগুলোর মধ্যে আরও অনেক কিছু চলে আসে, যেমন পাখিকে উড়িয়ে সেখান থেকে ভাগ্য নির্ণয় করা, চিন্তাভাবনা করা, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রথায় যে ভাগ্য নির্ণয় করা যেই প্রথাগুলো চালু রয়েছে, অশুভ প্রথা, এগুলোই কিন্তু তারই অন্তর্ভুক্ত।
বিভিন্ন মাধ্যমে মানুষ ভাগ্য নির্ণয় করে থাকে। অনুভাবে বিভিন্ন রীতির মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে মন্দ ধারণা নেওয়া, এগুলোও কিন্তু এর অন্তর্ভুক্ত। এভাবে যদি আমরা সমাজের মধ্যে লক্ষ্য করি, কিছু মানুষ রয়েছে যারা ভাগ্য নির্ণয় করার জন্য গণক, জ্যোতিষী ইত্যাদির কাছে যেয়ে থাকেন। হাদিসে এই বিষয়ে অনেক কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো জ্যোতিষী কিংবা গণকের কাছে গেল এবং তার কথার সত্যায়ন করলো, তবে সে যেন ওই বিষয়কে অস্বীকার করলো যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। আল্লাহু আকবার। তো হাদিসের মধ্যে কত কঠোরভাবে নিষেধ করা হয়েছে যে গণক কিংবা জ্যোতিষীর কাছে যাওয়া এবং তাদের সত্যায়ন করা মানে আল্লাহর রসুলের উপরে নাজিলকৃত কোরআন ও ওহীকে অস্বীকার করা। তো সুতরাং এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দ্বিতীয় যদি হাদিস আমরা লক্ষ্য করি, হযরতে ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তার কাছে কোনো কিছুর বিষয়ে জিজ্ঞেস করলো, তবে 40 রাত পর্যন্ত তার তওবার দরজা বন্ধ করে দেওয়া হয়। আর যদি সে তার সত্যায়ন করলো, তবে সে কুফরি করলো। আল্লাহু আকবার। কি বলা হচ্ছে এখানে? গণক কিংবা জ্যোতিষীর কাছে গিয়ে তার কাছে কোনো ব্যাপারে জিজ্ঞেস করা, শুধুমাত্র জিজ্ঞেস করা, জিজ্ঞেস করলেই 40 রাত পর্যন্ত তার তওবাকে আটকিয়ে দেওয়া হয়। এরপরে বলা হচ্ছে যদি তার সত্যায়ন করে ফেলে তাহলে সে কুফরি করে ফেললো। অনুভাবে যদি আমরা আরেকটি হাদিস লক্ষ্য করি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে দাগ টানা, তারপরে এভাবে ফাল বের করা এবং পাখিকে উড়িয়ে সেটা থেকে কুধারণা নেওয়া, এগুলো হচ্ছে শয়তানি কাজের অন্তর্ভুক্ত। এটি হলো হাদিসের ভাবার্থ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই কাজগুলো হলো শয়তানি অপবিত্র কাজ। আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। এই 4টি কাজের মধ্যে অধিকাংশ কাজের মধ্যেই অসংখ্য মুসলমানকে লিপ্ত দেখা যায়। এগুলো থেকে নিজেকেও বিরত থাকতে হবে, অপরকেও বিরত রাখার চেষ্টা করতে হবে, বিভিন্ন কৌশলে তাদেরকে বুঝাতে হবে। তাহলেই আমাদের সমাজ হবে সুশীল এবং শৃঙ্খলাবদ্ধ। আমাদের সমাজ থেকে বিশৃঙ্খলা দূরীভূত হবে এবং ইসলাম শান্তির বার্তাবাহক এই বিষয়টি আমরা মানুষের মাঝে তুলে ধরতে পারব। এইভাবেই দেশের অর্থ বাঁচবে, এইভাবেই সমাজ কল্যাণকর হবে, দেশের মধ্যে শান্তি বজায় থাকবে। এইভাবেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা পাব, আল্লাহ তাআলা এবং তার রাসূলের কাছে প্রিয় হতে পারবো। এরূপ কাজ করলে ইনশাআল্লাহ আপনার আমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যা কিছু শ্রবণ করেছি এগুলোর উপরে নিজে আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।